যেই যেই রাঘব বোয়ালরা তাদের ছানাপোনা পাঠিয়ে চাঁদাবাজি করাবেন ঢাকা হাটের মধ্যে, আমি সংসদে দাঁড়াইয়া বিসমিল্লা বইলা প্রত্যেকের নাম প্রকাশ করে দিই। এরপরে যা আছে কপালে আমার হবে। জীবিত হাদি চেয়েছিল ওই সংসদে যেতে, দেশের প্রতিচ্ছবি হয়ে কথা বলতে, কিন্তু শহীদ হাদি আজ পুরো দেশকেই সংসদে টেনে নিয়ে আসলো। তিনি চেয়েছিলেন ঢাকার ৮ আসনের এমপি হতে, কিন্তু আল্লাহ তাআলা তাকে পুরো বাংলাদেশের বাদশা বানায় দিল। প্রিয় ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে, তুমি আমাদের বুকের ভেতরে আছো। হাদির উপর যেই বাসা থেকে পানি ফেলা হয়েছিল, আমার খুব জানতে ইচ্ছে করে তাদের কি আজ আফসোস লাগে না? পানি যারা মারছেন আরো মারতে পারেন, সমস্যা নাই, মারেন। 3 বার মারছে এখানে ময়লা পানি, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, মারেন। ময়লা পানি মাইরে যদি আপনাদের শান্তি হয় তাহলে সমস্যা নেই। প্রজন্ম থেকে প্রজন্ম সবাই জানবে বাংলাদেশে একজন হাদি ছিল, যে ন্যায় ও সাম্যের কথা বলে তার জীবনটাই দিয়ে গেছে। ভাই দেখো, তুমি আজ লাখো জনতার প্রাণ পুরুষ। দেখো ভাই, তোমার বহরে আজ লক্ষ জনতার মিছিল। তুমি বাংলার মহান নেতা হয়ে গেছো ভাই। আমার হাতি দরকার। আমি চাই আমার ছেলে যেন হাতির মতো হয়, দেশকে ভালোবাসি। আমি চাই আমার ছেলে হাতির মতো হোক। আমি এই দেশকে ভালোবাসি, আর কিচ্ছু মানি না।